আজ আমরা শুরু করব 8 নম্বর স্কুল থেকে, যেটা চলছিল ত্রিকোণমিতি পোর্শন সলভ করা, সেইটা আজ শুরু করা হবে 8 নম্বর স্কুল থেকে, যেটা পেজ নাম্বার হচ্ছে C73। স্কুলটার নাম শফিক আহমেদ গার্লস হাই স্কুল। দেখো অঙ্কটা যেটা আছে, দেখো মান নির্ণয় করতে বলেছে। এখানে কিচ্ছু করা হবে না, শুধু মানগুলো বসিয়ে দেওয়া হবে। কট 30 ডিগ্রি, সাইন 60, কোসেক 60, ট্যান 30, প্রত্যেকটার মান বসিয়ে দেওয়া হয়েছে, দিয়ে যোগ বিয়োগ করে নেওয়া হয়েছে, আর কিছুই নয়। দেখে নাও, 10-3 উত্তর। তারপর অঙ্কটা কী আছে, এই অঙ্কটাতে একটু ট্রিক্স ফলো করতে হবে। দেখো বলা হয়েছে পি প্লাস কিউ, কিউ কোণ সমান 90 ডিগ্রি, তাহলে √ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ সমান কস পি প্রমাণ করতে হবে। কীভাবে করা যায় দেখে নেওয়া যায়। কী করে নেওয়া হয়েছে, কিউটাকে পিতে নিয়ে, যেহেতু ওপারে পি প্রমাণ করতে হবে, তাই সেজন্য কিউটাকে পিতে নিয়ে গেলে কিউ সমান তাহলে হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস পি, আর দিয়ে কস কিউ সেটাও তাই 90 ডিগ্রি মাইনাস পি, মানে কত সাইন পি। আমরা জানি কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, সেটাই হয়ে গেছে। তাহলে সাইন পি বাই নিচে সাইন পি, তাহলে কাটাকাটি করলে 1 হবে, আর সাইন পি করলে সাইন স্কোয়ার পি মানে 1 মানে সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার পি, √ কস স্কোয়ার পি মানে সমান কত 1। তাই মানটা হয়ে গেল কি 1 নয়, মানে √ কস স্কোয়ার মানে হচ্ছে কস পি, এটাই প্রমাণিত। বোঝা গেল। এবারে দেখো পরের অঙ্কটা কী আছে, দুটো অঙ্ক হয়ে গেছে। তৃতীয় নম্বর অঙ্ক কী আছে, যে কোনো চতুর্ভুজের 3টে কোণের পরিমাপ দেওয়া আছে, আর দুটো কোণ হচ্ছে তোমার বৃত্তীয় মানে, আর একটা কোণ হচ্ছে ষষ্ঠিক মানে। এবার চতুর্থ কোণটির মান বার করতে বলেছে, সেটা বৃত্তীয় এবং ষষ্ঠিক মানে। ব্যাস, আমরা জানি 180 ডিগ্রি সমান পাই, লেখা হয়েছে সমান, সেখান থেকে 90 ডিগ্রি মানে π/2, এটা পেয়ে গেলাম। মানে 3টে কোণকে আমরা বৃত্তীয়তে নিয়ে গেলাম। এবার আমরা জানি যে চতুর্ভুজের 4টে কোণের যোগফল 360 ডিগ্রি বা 2π, তাহলে ধরে নিচ্ছি চতুর্ভুজটির চতুর্থ কোণটি হলো x, তাহলে শর্তানুসারে কী হয়ে যাবে, অতএব যে এই 3টে যোগ প্লাস x সমান 2π হয়ে যাবে। সেটা করেছি, করে তারপরে দেখো এক্সের মানটা বার করা হয়েছে, কিছুই নয়, যেটা চলে আসছে দেখো x সমান 2π মাইনাস π/2, তার মানে π/3, মানে কত 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে চতুর্থ কোণটি ষষ্ঠিক মান বৃত্তীয় মান, এটাই হবে 60 আর π/3 হয়ে গেল। এবারে পরের যে স্কুলটাতে আসবো, পরে যে স্কুলটা আছে দেখো ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন, পেজ C73। প্রথম অঙ্কটা যেটা আছে সেটাও মান নির্ণয় করা অঙ্ক, সেগুলো কিছুই না, শুধু মানগুলো আমরা বসিয়ে দেবো, বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে। দেখো মান বসিয়ে দেওয়া হয়েছে, এটা ছটপট দেখে নাও, কিছুই না, বসিয়ে দিলে যেটা হয়ে যাবে 1 উত্তর। ঠিক আছে। তারপরের অঙ্কটা দেখো কীভাবে করে দেওয়া হয়েছে, tan থিটা প্লাস সেক থিটা মাইনাস 1/tan থিটা মাইনাস সেক থিটা প্লাস 1, এই ধরনের অঙ্ক কীভাবে করতে হয় আগের দুটো অঙ্ক করেছি, তাও আরেকবার বলে দিচ্ছি। দেখো এই ডান পক্ষে যেটা আছে, ডান পক্ষে আছে 1 প্লাস সাইন থিটা, তাই না, সেই জন্য এই প্লাস, আর এখানেই প্লাস আছে, তাই এই ট্যান থিটা প্লাস সেক থিটা এইটা কমন নেবো, আর এই 1-এর জায়গায় আমরা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা বসাবো, সেটাই আমরা করেছি। যদি প্লাসটা নিচে থাকতো তাহলে নিচেরটাকে কমন নিতাম, প্লাস নিচে থাকলে মাইনাসে থাকতো, প্লাস থাকতো না। ঠিক আছে। আচ্ছা দেখো এবার এই 1-এর জায়গায় আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা বসিয়েছি। তারপরে এটা সেক থিটা প্লাস ট্যান থিটা করে নিয়েছি, কারণ কি এটা কমন নেবো বলে। তারপরে দেখো কমন নিয়েছি, নিলে পড়ে থাকছে কি 1 মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা, আর নিচে সেভাবে সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নেওয়া হলে 1 মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা হয়ে যায়। এবার এইটা পোর্শনটা কেটে গেল, পড়ে থাকবে কত সেক থিটা মাইনাস ট্যান থিটা। তাহলে তারপরে কি করা হয়েছে দেখো, তারপরে করা হয়েছে কি সেক থিটার জায়গায় 1/cos থিটা, ট্যান থিটা সাইন থিটা বাই কস থিটা, তারপরে সেটাকে আমরা যোগ করলে পেয়ে যাই 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা, যেটা আমরা প্রমাণ করতে বলে শেষ লিখে দিতে হবে প্রমাণিত। ঠিক আছে, এটা মনে রাখবে। ব্যাস, এটা হয়ে গেল। পরের যে অঙ্কটা আছে, প্রমাণ করো কট 17 ডিগ্রি, যে অঙ্কটা দেখতেই পাচ্ছ তোমরা, ওটা প্রমাণ করবো কীভাবে, 1 প্রমাণ করতে হবে। তাই সেটা দেখো বামপক্ষে যেটা নিয়েছি, আমরা কি করেছি দেখো 1/tan থিটা, নিচে এখানে কি আছে 1/tan থিটা সেক স্কোয়ার 68, আমরা 1/tan থিটাটাকে এইভাবে ছাড় করে নেবো, এটা গুণ আমি লিখে দিয়েছি, কিন্তু লিখতে পারো না লিখতে পারো। ব্যাস, প্রথমে অঙ্কটা টুকলাম, টোকার পরে লাইনে কী করেছি 1/tan থিটা ইন্টু 1/sec স্কোয়ার 68, tan 70 68 ডিগ্রি। তারপরে যেটা করেছি 1/tan মানে কত কট, আর 1/sec মানে কস, তার কোস স্কোয়ার 68,
বুঝতেই পারছো। এবার কট 73টা কমন নেওয়া হয়েছে, নেওয়ার ফলে এটা কস স্কোয়ার 22 ডিগ্রি হলো। এই যে রাজ কস স্কোয়ার 22 আর কস স্কোয়ার 68, আর এই যে কোনো একটা হয় 22টাকে 68 নিয়ে যাবো বা 68টাকে 22, কারণ কি যে দুটো যোগ করলে 90 ডিগ্রি হয়, তাই সেইভাবে আমরা সাজিয়ে নেব। কি করেছি এখানে আমি, দেখো কস স্কোয়ার 90 ডিগ্রি মানে 22টাকে 68 নিয়ে যাচ্ছি, তার মানে 22 ডিগ্রি মানে 90 থেকে 68 বিয়োগ করলে 22 হয়। এবার কস 90 মাইনাস থিটা এই সূত্রে ফেললে কত সাইন হয়ে যাবে, সেটাই করেছি। আর এইদিকে ওরম কট 17 ডিগ্রিটাকে 90 মাইনাস 73 মানে কত হবে, ওটা ট্যান 73 ডিগ্রি হয়ে যাবে। ট্যান 73 কট 73 আর সাইন স্কোয়ার 60 কস স্কোয়ার 60, মানে এবার সূত্র ফেলে যাবে। ট্যান থিটা ইন্টু কট থিটা মানে 1, আবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে সেটা 1, তাই দুটো 1-এর গুণফল হবে। দেখো 1 ইন্টু 1 কেন হয়েছে সেটা পাশে বলে দিতে হবে, এটা কিন্তু বলে দিতে হবে, আমি যেভাবে বলে দিই সেইভাবে বলতে হবে। তাহলে 1 প্রমাণিত হয়ে গেল, 1 প্রমাণ করতে বলেছিল, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার পরবর্তী স্কুল 10 নম্বর স্কুলটা কী আছে, চন্দ্রকোনা জিরাট হাই স্কুল, এইচএস পিএস হচ্ছে 78, C78। এই যে অঙ্কটা আছে দেখো, মানে বলেছে ত্রিভুজের কোণগুলোর পরিমাপের অনুপাত দেওয়া আছে, আর ত্রিভুজটি ক্ষুদ্রতম নিশ্চয়ই কোণ বুঝতেই পারছো, যেটা 2 আছে, 2, 3, 5 মানে দুইটাই মানে প্রথমটাই ক্ষুদ্রতম কোণ হবে। তাহলে ক্ষুদ্রতম কোণটির আনুপাতিক ভাগার কত হবে, 2-এর 2/2 3 যোগ হয়ে যাবে মানে 2-এর 10। তার মানে ক্ষুদ্রতম যেহেতু আমরা জানি এই তিনটে কোণের সমষ্টি 180, তাই 2-এর 10 ইন্টু 180 করলে আমরা পেয়ে যাবো ক্ষুদ্রতম কোণটির মান, সেটা ষষ্ঠিক মান পেয়ে যাবো, মানে পেয়ে গিয়ে সেইভাবে করেছি দেখো। তাই 36 ডিগ্রি পেলাম। তারপরে যেটা করেছি ওটাকে আমরা এতে নিয়ে যাবো বৃত্তীয় মানে, এগুলো যেভাবে করতে হয় π/180 দিয়ে গুণ করতে হয়, করে দেওয়া হয়েছে। সিটা হলো রেডিয়ান, পাই রেডিয়ান, তুমি দিতে পারো না দিতে পারো, দিয়ে দেওয়া ভালো, ঠিক আছে, দিয়ে দিলাম। তাহলে মানটা পেয়ে গেলাম, দেখো বৃত্তীয় মান আর ষষ্ঠিক মান এটা হয়ে গেল। এটাই আমাদের চেয়েছিল, মান নির্ণয় করতে বলেছিল। তারপরের যে অঙ্কটা আছে, তারপরে সেটা হচ্ছে দেখো এইটা, যে এক্স সাইন 60 কস স্কোয়ার 30 ডিগ্রি সমান ট্যান স্কোয়ার 45 সেক 60 ডিগ্রি বাই কস 60 হলে এক্সের মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, সেটা কীভাবে করা যায় দেখে নাও। কী করেছি আমরা, যে ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মানে 1, তাই মানটা বসে 1। আচ্ছা, 1/cosec 60টাকে আমরা সাইন 60 করে নিয়েছি, এই যে দেখো 1/cosec 60 হয় নিচে, সেটা হয়ে যাবে সাইন 60 আমরা করে নিয়েছি, তাই না, সাইন 60। তাই সাইন 60 45 ট্যান 45 মানে 1, তাই 1 স্কোয়ার, আর সেক 60 মান 2 বসেছি, এখানেও মান বসিয়েছি, কস স্কোয়ার 30 মান, কস 30 মান হচ্ছে √3/2, আর সাইন 60 কেন মান বসায়নি, যদি এপারে আছে তাই না, সেটার মানটা বসায়নি, ওটা উঠে যাবে, ওর মান একটা হবে, সেই মান যদি নট ইকুয়াল 0, তাই দুপার থেকে আমরা তুলে দিতে পারি, নট ইকুয়াল মানে গ্রেটার দ্যান 0 বা নট ইকুয়াল 0, দুপার থেকে আমরা তুলে দিতে পারি, তো উঠে গেল। তারপর যেটা হবে x3x/4 সমান 2, তার মানে হয়ে গেল x সমান যেটা ওই মানে 8-এর 3, তাই না, তাহলে পেয়ে গেলাম আমরা এক্সের মানটা পেয়ে গেলাম। এবার দেখো এই স্কুলের 3 নম্বর যে অঙ্কটা, সেই অঙ্কটা আগে আমরা করে দিয়েছি। এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা কিন্তু 8 নম্বর স্কুলে আমরা করেছি, সেই জন্য এখানে আর করছি না, 8 নম্বর স্কুলে যেটা করেছি ওটা দেখে নেবে, ঠিক আছে। এবারে 11 নম্বর স্কুলটা দেখো, রাধাকান্তপুর হাই স্কুল, C81। এই স্কুলের যে অঙ্কটা আছে, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে কোণ ধারণ করে তাদের অনুপাত, কেন্দ্রের যে কোণ ধারণ করে আর কি, যে কোণ উৎপন্ন করছে তাদের অনুপাত দেওয়া হচ্ছে 2:5, এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান যাতে হলে প্রথম কোণটির মান কী হবে, বৃত্তীয় মান। ব্যাস, আমি প্রথম কোণটির ষষ্ঠিক মান ধরে নিচ্ছি যে x ডিগ্রি, তাহলে শর্তানুসারে কি হয়ে যাবে, যে 5/7 × x + 70 সমান 75, যেহেতু অনুপাত দেওয়া আছে 2:5, তাহলে এইটা হয়ে যাবে শর্তানুসারে 75, মানে দ্বিতীয় কোণটা এইটা হয়ে যাবে, তাই না, তৃতীয় কোণটার মান হবে এটাই, সেটা সমান 75, সেটা শর্তানুসারে ওটাই লিখেছি। এবার দেখো, বা সেটা কি ওখান থেকে মান এক্সের মান পেয়ে যাব, তাহলে কি হবে দেখে নাও, সেটা হয়ে যাবে 5x, এইভাবে হয়ে গেল 5x সমান 5 × 5 - 375, সেখান থেকে এক্সের মান দেখো 30 পেলাম, তার মানে প্রথম কোণটির ষষ্ঠিক মান হলো 30 ডিগ্রি, তার মানে তার বৃত্তীয় মান কত হবে, যেভাবে করতে হয় দেখতে পাচ্ছ। ব্যাস, তারপরের অঙ্কটা দেখো ওই স্কুলের,
দেখাও যে এইটা √1 প্লাস কস 30 1/1 মাইনাস কস 30 সমান 660 প্লাস tan 60। কীভাবে করতে হয় দেখে নাও। এখানে কিন্তু আমরা মান বসাইনি, ঠিক আছে? তুমি মান বসিয়ে করে দেখতে পারো, সেটাও হবে। এবার আমি কীভাবে করি দেখো, একটু অন্যভাবে করেছি, দেখে নাও, মানে সূত্র অ্যাপ্লাই করে কি করেছি। ওটা সমান দেখো, আমরা এটা কিন্তু এই পথ থেকে ডান দিকে লিখেছি, তোমরা কিন্তু সবসময় নিচে নিচে করবে, কোনো সময় ডান দিক বাঁ দিক করবে না। আমি যেভাবে করেছি এইভাবে করবে না, সবসময় নিচে নিচেই করবে। আমার জায়গা আছে বলে করেছি, ঠিক আছে? ব্যাস। এবার দেখো √, এইটা এই দিক থেকে তারপরে এইভাবে এগিয়েছি। তাহলে এই প্রথমটা এইটা হলো 30 সমান 90 মাইনাস 60, এটা এখানে ব্র্যাকেট হবে, ব্র্যাকেটটা দেওয়া হয় না, এখানে ব্র্যাকেট হবে। ব্যাস। তারপরে যেটা আছে কস ওই একই ডিগ্রি, তাহলে হয়ে গেল sin 60, এটা sin 60 হয়ে গেল। এবার দেখো আমি উপরে নিচে কি করেছি, 1 প্লাস sin 60 গুণ করেছি। গুণ করলে এটা হোল স্কোয়ার হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 1 মাইনাস sin স্কোয়ার 60। আর 1 মাইনাস sin স্কোয়ার 60 মানে কি দেখো, এবারে সেই মানটা নিয়েছি, মানে cos স্কোয়ার 60। সেজন্য ডান দিকে বলে দিতে হবে, যেহেতু 1 মাইনাস sin স্কোয়ার থিটা মানে সমান cos স্কোয়ার থিটা। আর উপরে যেটা কী হবে, যেহেতু √, আছে, তাই রুটটাকে ভাঙলে কী হয়, উপরে রুট হবে, নিচেও রুট হবে। তাহলে রুটের মধ্যে দুটো আছে, মানে রুটের বাইরে হয়ে গেলে 1 প্লাস sin 60, আর নিচে হবে cos 60, তাই তো? এবারে কি করা হয়েছে দেখো, আমার প্রমাণ করতে হবে 660 প্লাস tan 60, এটাই কী করেছি, এইটাকে এবারে 1/cos 60 প্লাস sin 60/cos 60, মানে দেখো হয়ে গেল 660 প্লাস cos 60, এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। তোমরা এবারে যদি চাও যে শুধু মান বসিয়ে করবো, তাহলে বাম পক্ষ একবার মান বোঝাতে হবে, ডান পক্ষ মান বোঝাতে হবে, সেভাবে করতে হবে। এইভাবে করলে এটা ভালো লাগলে কিনা কমেন্ট করে জানিও, ঠিক আছে? এটা সহজ পদ্ধতি কিনা। এবারে 3 নম্বর যে অঙ্কটা আছে দেখো, 5 cot থিটা প্লাস কোসেক থিটা বাই 5 cot থিটা মাইনাস কোসেক থিটা সমান 7/3 হলে cos থিটার মান বার করতে হবে। কীভাবে করে নিয়েছি দেখো, কিছুই নয়, বাঁ দিক ডান দিক কোনাকুনি গুণ, 3টার সঙ্গে গুণ উপরের সঙ্গে, আর লবের সঙ্গে, আর 7টা হরের সঙ্গে গুণ করেছি, করে যা মান বসতে হয়। শেষে কী করেছি দেখো, কট আর কোসেক একদিকে নিয়ে যাওয়ার পর শেষে কট আর কোসেকটা, কটের ভেঙে দিয়েছি, কোসেকটা ভেঙে দিয়েছি। প্রথমে কটটা ভেঙেছি, কট ভাঙলে দেখো তাতেই কাজ হয়ে গেছে, cos থিটা বাই sin থিটা আর কোসেক থিটা, আর sin থিটা কোসেকের মান তো 1, বা সেটা 1, তাহলে cos থিটার মান পেয়ে গেছি। দেখেছো কত সহজে হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো 12 নম্বর স্কুলটা আছে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর, ঠিক আছে? C84 পেজ। কী আছে, cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a সমান tan স্কোয়ার বি হলে প্রমাণ করতে হবে tan স্কোয়ার a সমান cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি। খুব ভালো অঙ্ক, যেগুলো স্টার মার্ক দেওয়া আছে, এটা কিন্তু তোমাদের যেগুলো স্টার মার্ক দেওয়া আছে আমি বলে দিয়েছি আগেও, এখনও বলছি, সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। দেখে নাও, তাহলে এটা কীভাবে করা হয়েছে, সাইন স্কোয়ার এটাকে 1 মাইনাস কস স্কোয়ার এ করে আছে, ঠিক আছে? তারপরে ব্যাস, তারপরে কী করেছি, তাহলে 2 cos স্কোয়ার এ মাইনাস 1 tan স্কোয়ার এ, ব্যাস 2 cos স্কোয়ার এ সমান 1টাকে ওইদিকে নিয়ে যাওয়া ডান দিকে, তাহলে কী করা হয়েছে দেখো, 2 cos স্কোয়ার এ সমান sec স্কোয়ার বি, তার মানে cos স্কোয়ার এর মানটা আমরা পেয়ে গেলাম হাফ sec স্কোয়ার বি, এটা 1 নম্বর সমীকরণ। তারপরে কী করেছি দেখো, আবার ফিরে ওই cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সমান tan স্কোয়ার বি থেকে আরেকটা সমীকরণ পাচ্ছি। দেখো কী করছি, cos স্কোয়ার এ দিয়ে আমরা উভয় পক্ষে ভাগ করছি, উভয় পক্ষে cos স্কোয়ার এ দিয়ে ভাগ করছি। ভাগ করলে কী হবে, 1 মাইনাস এদিকে tan স্কোয়ার এ বাঁ দিকে, উপরে tan স্কোয়ার বি বাই একটা cos স্কোয়ার এ হয়ে যাবে। এবার দেখো তারপরে কী করেছি, এবার cos স্কোয়ার এর মান আমরা জানি 1/2 sec স্কোয়ার বি, 1 থেকে পাই, তাই 1 থেকে এই মানটা বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দিলে যেটা থাকবে, 1 মাইনাস tan স্কোয়ার এ সমান আসবে 2 sin স্কোয়ার বি, এবার ওই tan স্কোয়ার বিটাকে আমরা কী করেছি, সাইন আর কসে ভেঙে দিয়েছি, আর হাফটাকে হাফ 1/2 মানে কত, 2 হয়ে যাবে উপরে, তাই 2 sin স্কোয়ার বি বাই নিচে cos স্কোয়ার বি sec স্কোয়ার বি। আর cos বি sec বি এটার মান তো 1, cos আর sec গুণ তো 1, ঠিক আছে? আচ্ছা দেখো, সেই জন্য cos বি sec বি 1, এবার ওই cos স্কোয়ার বি ছিল sec স্কোয়ার বি, সেটা কী করেছি, cos বি sec বি তার হোল স্কোয়ার হয়ে যাবে। এবার cos বি sec বি যেহেতু 1, সেই জন্য তার মানটা 1 এখানে বসিয়ে দিচ্ছি, সেই জন্য 1 বসিয়ে দিলে এখানে ডান পক্ষে থেকে যাবে 2 sin স্কোয়ার বি, আর বাম পক্ষে 1 মাইনাস tan স্কোয়ার এ। তারপরে যেটা আসবে দেখো, তারপরে tan স্কোয়ার এ সমান কী পাচ্ছি, tan স্কোয়ার এ সমান পাচ্ছি 1 মাইনাস
টু সাইন স্কোয়ার বি, 1 টু সাইন স্কোয়ার বি। তারপরে ট্যান স্কোয়ার এ সমান 1 সাইন স্কোয়ার বি, টু সাইন স্কোয়ার বিটাকে সাইন স্কোয়ার বি ভেঙে নিচ্ছি, ভেঙে নিলে কী হয়ে যাবে দেখো, তারপরে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি হয়ে গেল। দেখো কী পেলাম, তাহলে ট্যান স্কোয়ার এ সমান কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার, এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, তাই ওখানে লিখে দিতে হবে প্রমাণিত। ঠিক আছে, সেপারে আমরা লিখে দেবো, এখানে আমার লেখা হয়নি, তোমরা এখানে লিখে দেবে প্রমাণিত। আর এই কস স্কোয়ার থিটা মাইনাস 1 সাইন স্কোয়ার বলে দেবে। ঠিক আছে, এরপরে ডান দিকে লিখে দেবে প্রমাণিত। বেশ, তাহলে বুঝতে পারলে এটা হয়ে গেল। তারপরের যে অঙ্কটা আছে দেখো, কী প্রমাণ করতে বলেছে, প্রমাণ করতে বলেছে যে সাইন স্কোয়ার 22 সাইন স্কোয়ার 68 প্লাস কস স্কোয়ার 22 সাইন স্কোয়ার 68 সমান এইটা। ঠিক আছে, কীভাবে করবো দেখো, কী করছি আমরা, কস স্কোয়ার সাইন 22টাকে আমরা কসে নিয়ে যাচ্ছি, নিয়ে যেতে গেলে যেটা যেভাবে করতে হবে ডান দিকে বলে দেওয়া হয়েছে দেখো, সেটা বলে দিতে হবে। আবার সাইন 68টা ঠিক রেখেছি, এবার 22টাকে আবার কস স্কোয়ার 22টাকে আমরা সাইনে নিয়ে গেলাম, তাই সাইন স্কোয়ার 22 সেটা করা হয়েছে। তারপরে স্টেপে দেখো কী করলাম, এবার কস স্কোয়ার 68 আর সাইন স্কোয়ার 68 মান কত, 1 যোগফল 1, যেহেতু কস করতে প্লাস করতে 1, তাই 1 বসে দেওয়া আছে, এখানে 1 করে হয়েছে। ঠিক আছে, তারপরে জায়গায় পড়ে থাকবে সাইন স্কোয়ার 68, আর সাইন স্কোয়ার 22টাকে আমরা সেটাকে কসে চলে গেলাম, তাই কস স্কোয়ার 68 হয়ে গেল। ঠিক আছে, কস স্কোয়ার 68 কেন হলো, এখানে তো করেই রেখেছি সাইন 22 মানে কস 60, মানে সেটাই মানে এটা, তাহলে সেই জন্য উপরে তাহলে এবার চলে যাবে দেখো, কস স্কোয়ার 60 সাইন স্কোয়ার 60, নিচে কস স্কোয়ার 22 মানে উপরে 1, নিচে তাহলে কী হলো, ডান পক্ষে হয়ে যাবে, ডান দিকে যেটা এটা হয়ে যাবে 1 এখান থেকে এইটা, তোমরা কিন্তু সবসময় নিচে করবে, আমি ডান দিকে জায়গা আছে বলে করলাম, তাহলে 1/সাইন স্কোয়ার 22 হলো। ঠিক আছে, এবার দেখো এইখানেই হচ্ছে আসল কাজ হবে এখানে, কীভাবে করছি দেখো, সাইন স্কোয়ার 22, এবার আমরা কী করছি যে উপর নিচে কস স্কোয়ার 22 দিয়ে গুণ করছি, কস স্কোয়ার 22 বাই নিচে সাইন স্কোয়ার 22, তাহলে কত হবে, আর নিচে তো সাইন স্কোয়ার 22 ছিল, উপর নিচে এটা গুণ করলাম, গুণ করলে দেখো এটা হয়ে যাবে কট 22 আর নিচে কী হয়ে যাচ্ছে, নিচে কস স্কোয়ার আর নিচে হচ্ছে কস স্কোয়ার 22 থাকবে। তারপরে যেটা দেখো কস স্কোয়ার 22, এবার কস স্কোয়ার 22টাকে আমরা 60 নিয়ে যাচ্ছি, তাহলে 60 নিয়ে গেলে 90 মাইনাস 60, 90 মাইনাস 60, তারপরে লাইনে কী হবে দেখো 22, তার নিচে হয়ে যাবে সাইন স্কোয়ার 68। এবারে আবার কী করছি যে সাইন স্কোয়ার 68, এবারে সাইন স্কোয়ার 68 মানে 1/কস স্কোয়ার, 1/সাইন স্কোয়ার 68 মানে কত, কস স্কোয়ার 68 সেটা লিখেছি, আর কট স্কোয়ার 22 আছে, এটাই তো প্রমাণ করতে বলেছিল, কস স্কোয়ার 68 কট স্কোয়ার 22, তো নিশ্চয়ই বুঝতে পারলে। ঠিক আছে, আর যেহেতু 1/সাইন থিটা সমান কোসেক থিটা সেটা আমরা বলে দিয়েছি, এটা বলে দেবে। ঠিক আছে, তাহলে প্রমাণিত হয়ে গেল আমাদের যেটা প্রমাণ করতে বলেছে। খুব সুন্দর না অঙ্কগুলো, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে যেটা আছে যে পরের যে অঙ্কটা কী আছে বলেছে যে প্রদত্ত সমীকরণগুলি সমাধান করে থিটা ও এক্সের মান নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, মানে একটু কঠিন বলতে পারো, আবার সহজ। দেখো অঙ্কটা কীরকম দেখে নেওয়া যাক। থিটা আর এক্সের মান বার করতে বলেছে, তাই তো, তাই থিটা এক্সের মান কীভাবে করেছি আমরা, এক্স সাইন থিটা সমান এই প্রথম সমীকরণটাকে এইভাবে লিখে নিয়েছি, আর দ্বিতীয় সমীকরণ এক্স কট থিটা। এবার কী করছি 1/2, এবার তারপরে কী করছি দেখো 1কে 2 দিয়ে ভাগ করছি, 1 নম্বর সমীকরণে 2 নম্বর সমীকরণ ভাগ করলে যেটা আসবে দেখো এক্স সাইন থিটা বাই এক্স কস থিটা। কেন এটা করতে পারলাম, যেহেতু এক্সটা নট ইজিক্যাল টু 0, এখানে অবশ্যই এক্সটা কিন্তু নট, তোমরা এখানে দেখবে এক্স যদি 0 হয় তাহলে কিন্তু এই সমীকরণটা স্যাটিসফাই করবে না। ঠিক আছে, তোমরা বসিয়ে করে দেখবে হবে না, তাই সেই জন্য তোমরা এখানে আমরা লিখে দেবো, কেন আমরা যে ভাগ করলাম, তাই না, সেই জন্য আমরা এখানে লিখে দেবো। এই প্রথমে এটা এখানে লিখে দিলে ভালো হতো, আমি সেকেন্ড লাইনে লিখেছি, সেকেন্ড লাইনে লিখলেও হবে, কেন সেকেন্ড লাইনে তোমার আমরা কাটাকাটি যেহেতু করব। ঠিক আছে, তাই আমরা কি করছি দেখো, যেহেতু এক্সট্রা হচ্ছে নট ইজিক্যাল টু 0, এই প্রথম লাইনে এটা লিখে দিলে ভালো হয়। প্রথম এখানে লিখে দেবে, যেহেতু ভাগ করেছি প্রথম লিখে দেবে নট ইজিক্যাল টু 0, তারপর এটা অ্যাড করবে, ব্যাস। এই সেকেন্ড লাইনে এটা লেখার প্রয়োজন নেই, সেকেন্ড লাইনে লিখবে না, এটা প্রথমে লিখবে। আচ্ছা, তাহলে যেটা হয়ে গেল কি, যে সাইন থিটা বাই কস থিটা সমান হয়ে গেল কোসেক থিটা মাইনাস 1/1 মাইনাস সাইন থিটা, এই জিনিসটা এলো। এবার পরের লাইনে দেখা যাক, পরের লাইনে কী করছি যে ওটা গুণ করে দিচ্ছি, দেখো ক্রস গুণ করলে এটা নিচে হবে সাইন থিটা, এদিকে বাম পক্ষে সাইন থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর ডান পক্ষে কস স্কোয়ার থিটা মাইনাস কস থিটা। এবারে সাইন থিটা কস থিটাকে 1 দিয়ে নিয়ে গেলাম,
উপরে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা হলো, তাহলে সেটা মানে 1, তাহলে এপারে হয়ে গেল সাইন থিটা প্লাস কস থিটা সমান 1। ঠিক আছে, এটা 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবারে কি 1 আর 3 থেকে আমরা সাইন থিটাকে অপসারণ করছি, মানে সাইন থিটাকে তুলে দেবো, সাইন থিটার মানটা আর কি বসাবো যে কোনো একটা সমীকরণে, 1 ও 3 দুটো সমীকরণ যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিচ্ছি সাইন থিটার মানটা, মানে 3 থেকে সাইন থিটার মান নিয়ে একে বসিয়ে দিচ্ছি। বসালে কী হচ্ছে, সাইন থিটার মানে 1 মাইনাস কস থিটা হয়ে গেলো, আর এরপরে আছে কস থিটা মাইনাস 1। সেখান থেকে আমরা কী পাচ্ছি দেখো এইটাই, তারপরে কি 1 মাইনাস কস থিটা ইন্টু এক্স প্লাস 1 সমান 0। সেখান থেকে আমরা পাচ্ছি হয় 1 মাইনাস কস থিটা 0 বা কস থিটা সমান 1 সমান, সেখান থেকে কস থিটা 1 মানে কস 0 ডিগ্রি, মানে থিটা সমান 0 ডিগ্রি। আর ওইদিকে এক্স প্লাস 1 0 মানে এক্স সমান মাইনাস 1। আবার 2 আর 3 সমীকরণটার থেকে কী করছি দেখো, 2 আর 3 সমীকরণ থেকে কস থিটাকে অপসারণ করছি, করলে যেটা আসবে কস থিটার মান বসাতে হবে, 1 মাইনাস সাইন থিটা হবে, আর এদিকে হবে ডান পক্ষে 1 মাইনাস সাইন থিটা, ব্যাস তাই হবে। এবারে দেখো সেখান থেকে এক্স 1 মাইনাস সাইন থিটা কমন যাবে, গিয়ে এক্স মাইনাস 1 হয়ে যাচ্ছে সমান 0 এদিকে। তারপরে কি আসবে যে 1 মাইনাস সাইন থিটা হয় 1 সাইন থিটা 0 মানে সাইন থিটা 1, তার মানে 1 মানে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মানে 1 হয়, তাহলে থিটা হলো 90 ডিগ্রি, তাই তো পেলাম। সাইন থিটা 0 মানে সাইন থিটা 1, ব্যাস 90 ডিগ্রি, থিটাটা 90 ডিগ্রি পেলাম। আর ওইদিকে এক্সটা কত পাচ্ছি, এক্সটা পাচ্ছি দেখো এক্স মাইনাস 1 0 মানে এক্স মান 1। একবার এক্স মান মাইনাস 1 পেলাম তখন থিটাটা 0, আবার এক্স মান 1 পেলাম থিটাটা হচ্ছে থিটাটা কত 90 ডিগ্রি। এবার প্রশ্ন হবে তাহলে এখান থেকে তোমরা বলে দেবে কি, তাহলে স্যার থিটার মান এক্সের মান একবার মাইনাস 1 মানে থিটার এক্স মান বার করতে বলেছে, তাহলে তুমি যদি এরকম বলে দাও তাহলে এক্সের মান থিটা ও এক্সের মান যথাক্রমে 0 ডিগ্রি মাইনাস 1 অথবা 90 ডিগ্রি আর ওই এক্সটা এক্স সমান 1 এরকম লিখে দিলে তাহলে কিন্তু সমাধান পুরোপুরি ভুল হয়ে গেল। এই অঙ্কটা এই জন্যে ইম্পর্টেন্ট, মানে এটা একটু উল্টো অঙ্ক, মানে একটু ফলো করতে হবে। দেখো এখানে কি করতে হবে, তুমি দেখবে এক্সের মান -1 আর থিটা 0 ডিগ্রি, এই মানটা দুটো যে সমীকরণ আছে দেওয়া আছে যে মেন সমীকরণ, ওই সমীকরণ বসালে দেখবে মিলবে না। দুটো সমীকরণ মানে এই দুটো মান মানে তো দুটো সমীকরণ তো সিদ্ধ করতে হবে, দেখবে সমীকরণ বসালে মিলবে না, যে কোনো একটা সমীকরণে গিয়ে আটকে যাবে, একটা মিলবে একটা আটকে যাবে। আবার এই মানটা ওরকম 90 ডিগ্রি আর এক্সের মান 1 এর বসালেও আটকে যাবে। এখানে কি করতে হবে, উল্টে দিতে হবে, উল্টো মানগুলো হবে, তার মানে এক্স যদি -1 হয় তখন থিটা 90 ডিগ্রি হতে হবে, তবে সমীকরণ দুটো সমাধান হবে একসঙ্গে। তাহলে আমরা এখানে লিখে দেবো নির্ণয় সমাধান, লিখব কি সমাধানটা দেখো এইভাবে লিখব যে এক্স সমান 1 আর থিটা সমান 0 ডিগ্রি, এক্স -1 থিটা 0 নয়, এক্স সমান 1 থিটা 0 ডিগ্রি, অথবা এক্স সমান -1 থিটাটা হচ্ছে 90 ডিগ্রি। এটাই হচ্ছে নির্ণয় সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে তাহলে এই পর্যন্ত থাক, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আবার যেগুলো বাকি আছে ওইগুলো নিয়ে আলোচনা করা হবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত থাক।